নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি পেঁয়াজ পাতার ভর্তা। এই রেসিপি গরম ভাতের সাথে মাখিয়ে খেতে খুব ভালো লাগবে। আর আপনারা তো জানেনই যে ভর্তা বানাতে গেলে খুব একটা সময় আর মশলার প্রয়োজন হয় না, খুব সহজেই হয়ে যায়। এই ভর্তাটি খেতে একটু ঝাঁঝালো রকমের হয়। তো চলুন বন্ধুরা, পেঁয়াজ পাতার ভর্তা বানানো শুরু করি। এর জন্য আমি পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ পাতার গোড়ার দিকে যে একটু ছোট ছোট পেঁয়াজগুলো থাকে ওইগুলো আমি দেব না, অন্য রান্নায় আমি ওগুলো দেব। আর এই পেঁয়াজ পাতাগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন, আমি সমানভাবে কেটে নিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। ছোট বড় কেটে নিলেও হয়, কিন্তু একটু সমানভাবে কাটলে দেখতে সুন্দর লাগবে। একটা বড় সাইজের আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ একটু বেশি করেই কেটে নেব, কারণ পেঁয়াজ ভাজা আর কাঁচা পেঁয়াজ দুটোই পড়বে এই রেসিপিতে, তাই জন্য পেঁয়াজ একটু বেশি নিয়েছি। রসুনের কোয়াগুলো একটু বড়, তাই আমি মাঝখান দিয়ে কেটে দুই টুকরো করে নিচ্ছি। যদি কোয়াগুলো একটু ছোট থাকে তাহলে কাটার প্রয়োজন নেই, কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো করে নেবেন, তাহলে রসুনগুলো ভাজার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর কেটে নিলাম আমি ধনেপাতা। আর এই ছিল আমার উপকরণ: কুচনো পেঁয়াজ, রসুন, ধনেপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ পাতা। কড়াইয়ে সর্ষের তেল দিলাম, আর আমি শুকনো লঙ্কা 3টি ভেজে নেব। যে কোনো ভর্তাতে সর্ষের তেল দিলেই বেশ ভালো লাগে। দেখুন, লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি মাঝে মধ্যেই নাড়তে থাকবো, যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে। কিছুক্ষণ থেমে থেমে আবারও আমি নেড়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসছে। আর নরম হয়ে গেলে পরে আমি এইভাবে এক সাইডে করে রেখে নিচ্ছি, যাতে তেলটা ঝরে যায়। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে যদি একটু বাড়িয়ে দেন, তো তাহলে খুব সুন্দরভাবে তেলটা বেরিয়ে যায়। দেখুন, আমি সব পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলেই আমি দিয়ে দেব রসুন। সেম ভাবে আমি রসুনগুলোকেও ভেজে নেব। আপনারা দেখুন, রসুনের রংটাও একটু লাল লাল হয়ে এসছে, আর রসুনগুলো সেদ্ধও হয়ে গেছে। রসুনগুলো তুলে নিলাম। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কেটে নেওয়া পেঁয়াজ পাতাগুলো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ পাতাগুলোকেও আমি ভেজে নেব। একইভাবে কিছুক্ষণ পর থেমে থেমে আমি পেঁয়াজ পাতাগুলোকেও ভেজে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন পেঁয়াজ পাতাগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই দেখুন, আমি একটা চেপে চেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। চলুন বন্ধুরা, এবার পেঁয়াজ পাতাগুলোকেও আমি তুলে নিই। চলুন এবার পেঁয়াজ পাতার ভর্তাটা আমি মাখিয়ে নিই। সবার প্রথমে যে রসুনগুলো ছিল সেগুলোকে আমি একটু হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি, যাতে গোটা গোটা না থাকে। সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি একটা লঙ্কা দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে দিতে পারেন। আর ভর্তাতে একটু কাঁচা পেঁয়াজ না দিলে ভালো লাগে না, একটুখানি কাঁচা পেঁয়াজ দেবেন, কারণ এই ভর্তাটা খেতে একটু ঝাঁঝালো রকমের হয়। তো বেশি দিলে পরে অনেকটা বেশি ঝাঁঝালো হয়ে যাবে, তো সেই জন্য। ধনেপাতাও দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে আমি মাখিয়ে নেব। পেঁয়াজ পাতাগুলো যেহেতু সর্ষের তেল দিয়ে ভাজা ছিল, তো সেই জন্য আমি আর ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন। এই রেসিপি শুকনো ভাতের সাথে মাখিয়ে খেতে বেশ ভালো লাগবে।